আমি গ্যারান্টি দিয়া বলতেছি যুবক, জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? কেননা তোমাকে শক্তি দিবে 100 জনের পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি কাজে লাগানোর জন্য। 100 বার কাজে লাগাবে। কতবার? এই জন্য একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আইসা দেখা যা আল্লাহ কেমন ডিজাইন আমাকে বানাইছে। মানে ডিজাইন বোঝেন না, ঠিক না? দুনিয়াতে তো ডিজাইন একটাই, ঠিক না? খালি চামড়া কালো আর সাদা, এতটুকুই পার্থক্য। ডিজাইন কিন্তু একটা। জান্নাতে এক ডিজাইন হবে না, ডিজাইন ভিন্ন ভিন্ন হবে। আল্লাহ বানায় রাখছে। জান্নাতের মাটি এই পচা মাটি না, মুস্কার জাফরান। জান্নাতের বিল্ডিং এ দুনিয়ার পচা ইটের না, 1 ইট সোনা 1 ইট রূপা। এটা হলো নিম্ন মানের বিল্ডিং। জান্নাতের ফার্নিচার কাঠ দিয়া তৈরি না, জান্নাতে কোনো কাঠের গাছ নাই। জান্নাতে সমস্ত গাছ হবে সোনা, রূপা, জবরজুদ, জামাররুদ, ইয়াকুত, মারজান অথবা মুক্তা অথবা হীরা। দুনিয়াতে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। কাঠের গাছের ফল যদি এত মজার হয়, তাহলে সোনার গাছের মজার ফল কেমন মজা হবে? ফার্নিচার হবে সোনা রূপা দিয়া। দুনিয়ার মতো এই ছোট বাড়ি না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। ডেলি কাপড় চেঞ্জ করবে 70 বার। মা বোনরা লেহেঙ্গা চেঞ্জ করবে ডেলি 70 বার। এই দুনিয়ার সুতা দিয়া বানাবে না, আলোর থেকে সুতা বানাবে, ওটা দিয়া কাপড় বানাবে। কোনো দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে। জান্নাতে ওয়ান ডে ইউজ, একবার ইউজ করবে দিনে, প্রতিদিনেরটা প্রতিদিন শেষ। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই। ময়লা হয়ে গেলে ওয়াশ করার জন্য কোনো ওয়াশিং মেশিন নেই। 70 হাজার আইটেম খাবে ডেলি। কুদরত দিয়ে পাক হবে, কোনো বাবরচি পাক করবে না। ভাবো না যুবক, আসতেছি আমি আসল জায়গায়, আসতেছি আসল জায়গায়। ডেলি 70 হাজার আইটেম খাবে। দুনিয়ার কোনো বুক নাই। 7 স্টার হোটেলে আমি দেখছি না, 150-200 উপরে কোনো আইটেম নাই। ওইখানে কাঁচামরিচও একটা আইটেম, লবণও একটা আইটেম, গাজরও একটা আইটেম, শশাও একটা আইটেম, ধনিয়াও একটা আইটেম। এরকম করে 200 হবে। জান্নাতে 70 হাজার আইটেম থাকবে। জান্নাতে পেশাব নাই, জান্নাতে পায়খানা নাই, জান্নাতে নাকে সর্দি নাই, জান্নাতে দুর্গন্ধ বলতে কিছু নাই। খাবে, ডেক দিবে, খালি হয়ে যাবে। যেরকম সুঘ্রাণ খাবে, এর চেয়ে কোটি গুণ সুঘ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। হয় হয় আবু বকর 14-13 দোকান শুধু খুয়ায় নেয়। 13 দোকান খোয়ায় দিছে। হজে গেছেন কখনো? গেছেন হজে? কেউ যায় না? গেছেন? হ্যাঁ, মক্কা টাওয়ার দেখছেন? 2টা মসজিদ দেখছেন 4 তলায়? দুটার নাম আবু বকর। এইখানে 13টা দোকান ছিল। এটা ওনার জায়গা, এটার পিছনে ওনার বাড়ি ছিল। এখন নাই, ভেঙে ফেলছে। আগে ওনার বাড়িটা মসজিদ ছিল, এখন ওই মসজিদও নাই, রাস্তা হয়ে গেছে। এটার পিছেই ওনার বাড়ি ছিল। 13টা দোকান ছিল এক লাইনে। শুধু জান্নাতের জন্য হারায়া দিছে। আমাদের মতন না, শুধু শুকনা মহব্বত, ঠিক না? নবীকে মহব্বত করেন না করেন না? কে করেন দেখি? নামান। যদি মহব্বতই করবো, যুবক চুল কাটে নেটে দেখা কেন জিজ্ঞেস করেন? এটা কি নবীজির আদর্শ? তাহলে ও কি মহব্বত করে জিজ্ঞেস করেন? এই মহব্বতের কি দাম? ওর পোশাক দেখেন, আশাক দেখেন। উম্মত, আপনি উম্মতের ছাপ কোথায় বলেন? রাগ হয়েন না আমার উপরে। উম্মতের ছাপ কোথায়? অথচ আপনার জন্য তো 23 বছর কাঁদলেন।
23 বৎসর নবুয়তের প্রথম দিন থেকে নেয়া, যেই দিন থেকে মুদ্দাসসির নাজেল হয় ওই দিন থেকে কান্না শুরু হয়। মুদ্দাসসির যখন নাজেল হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির। আম্মা জান আয়েশা দেখতেছেন কাঁদতেছেন আর কম্বলের বাহিরে বসা। জিজ্ঞাসা করছে দাসসারতুকা আনতাল খারিজ, আপনাকে তো কম্বলের ভিতরে রেখে গেলাম, আপনি বাইরে কেন, আবার কাঁদেন কেন? বলছে যা আজালিকান নামুস, ওই ফেরেশতা আবার আসছে আর শোনা গেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। কিন্তু খাদিজা মান আদু ওয়া মান ইউজিব, মক্কা কুল্লুহু মুশরিক, মক্কা তো 360-এর পূজারী, আমি কার সামনে এই কথা বলবো? চোখে পানি ছিল, পানি, কাঁদতেছিলেন। খাদিজা আম্মা জান বুকে জড়ায় নিয়ে বলছে আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা। কেউ আপনাকে মানুক আর না মানুক আমি তো মানবো। কাঁদেন কেন? ওই দিন থেকে কান্না শুরু। যেদিন দুনিয়ার থেকে চলে যেতেছেন তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখন তো আল্লাহর কাছে চলে যাবেন, এখন কাঁদেন কেন? উর্দে জগতে তো খুশির বন্যা চলতেছে, বন্যা, তুফান, ফেরেশতারা খুশি, আকাশে খুশি আর খুশি, উৎফুল্ল আর উৎফুল্ল। বলছে কেন? বলছে ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে যাবে, এই জন্য উর্দু জগতে খুশি চলতেছে, আপনি কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিল উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে? 23 বছর কাঁদলেন, দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদলেন। আজকে উম্মতের চেহারা নবীর আদর্শ নাই। আমার তো যুগ বিয়োগ মিলে না। যে উম্মতকে দাড়ি দিলেন জান্নাতের জন্য, ও শেভ করে কি করে? যে উম্মতকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, কি রাগ হয়ে গেলেন? প্রমাণ দিতেছি। মুহাদ্দিসে জামান মারা গেছে, স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি হইল অবস্থা, ব্যবহার কিরকম হইল? হাসতেছে আর বলতেছে দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। দাড়ি দেখায় জান্নাত? আল্লাহ জিজ্ঞাসা করছিল ওই বুইরা কি নিয়ে আসছিস? হাদিস মনে উঠছে তো বলছিলাম দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসিনি। আরো চেতা গেছেন শুধু দাড়ি। তারপরে আল্লাহকে জিজ্ঞাসা করছি আপনি কি বলেন না আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবাকে? সাহাবা কি বলে নাই আমাদেরকে? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন তো উল্টা দেখতেছি। চোখ বড় বড় করতেছেন, রাগ হয়ে যাইতেছেন। তা আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম, যা। যে উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত শেভ করে কি করে? আপনি যুগ বিয়োগ আমাকে মিলায়া দেন। যে মদিনা মুনাওয়ারা গেল ও দাড়ি ছাড়া গেল কি করে? বলেন না, কি করে গেল দাড়ি ছাড়া? ওর কি একটু দিলে লাগে নাই যে আমি তো রওজার সামনে দাঁড়াইলে নবীজি আমাকে দেখবে, সালাম দিলে জবাব দিবে, যদি আমার দাড়ি না দেখা মুখ ফিরে আনে তো আমি কি করব? আর সত্য তো এইটাই, রওজার উপরে আয়াত লেখা আছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ তো বলে বন্ধু উম্মত গুনাহ করতে করতে যদি কোনো পর্বে লজ্জিত হইলো আর আপনার কাছে আসলো আর আমার কাছে মাপ চাইলো, তা আমি ওর দিকে তাকাবো না, আমি আপনার দিকে তাকাবো। আপনি পক্ষে না বিরুদ্ধে? আপনি যদি পক্ষে হন আমি গুনাহ মাফ করে দিব, তাকায় দেখবো না কতগুলা করবো। দাড়ি ছাড়া যায় কি করে? হজের থেকে আইসা দাড়ি শেভ করে কি করে? প্রথম তো উম্মত তো দাড়ি ছাছে কি করে? কাল কিয়ামতের দিন কিভাবে মুখ দেখাবে? হাউজে কাউসারে যে কিভাবে হাত পাতবে যে আমাকে এক পেলা দেন? নবীজি যদি বলে তুই দাড়ি রাখিস না, আমার সুন্নতকে তুই, আমার আদর্শকে তুই ডেলি সকালবেলা উঠে শেভ করছ, সর এখান থেকে, কি করবেন? রাগ হয়ে গেলে যে আজকেও আমাদের জন্য কাঁদতেছে কবরে বসা,
আবুল সমরকান্দি বলছে দিল নাই, আমাদের দিল মরে গেছে, দিল নাই। আবুল সমরকান্দি লেখছেন কিয়ামতের দিন উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন জিবরিল আমার উম্মত কোথায়, ময়দান তো খালি, ডাইনে দেখি কেউ নাই, বামে দেখি কেউ নাই, সামনে দেখি কেউ নাই, পিছে দেখি কেউ নাই। আল্লাহ বলবেন জিবরিল বন্ধুকে শান্ত করো। জিবরিল আলাইহিস সালাম বলবে মা শাক্কাল আরদু আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই জমিনের উপরে, সব এখনো নিচে, না নবী না রাসূল না কোনো উম্মত না আপনার উম্মত। সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে আউয়ালু মান ইয়ানশাক্কাল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ উঠবে। কাঁদতে কাঁদতে তো উঠবে আপনার জন্য। আজকে আদর্শ, এটার নাম মোহাম্মদ। अंगीकार तो छिलो क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আজকে রসুলের সাথে মোহাম্মত নাই। আমার জীবনের কাহিনী শোনাবো আপনাদেরকে, আরে শোনাবো। আমি এক দেশে গেছি, ওটার নাম কমরু আইল্যান্ড। আমি 103টা দেশ দেখছি এই পর্যন্ত। কত? কয়টা? 7টা মহাদেশ দেখা শেষ। অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। কমরু আইল্যান্ডে গেছি আমি, কমরু আইল্যান্ডে। ওইখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে, 14 বছর বয়সের ছেলে, নাম হলো মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম মুহাম্মদ। বিলকুল আরব সাগরের, ইন্ডিয়ান ভারত মহাসাগরের বিলকুল পারে কবর দেওয়া, পারে। বৎসরে একবার পানি উঁচা হয় আর এই কবরে আইসা টাচ করে, টাচ বোঝেন তো, ঢেউ আইসা ছোঁয়। আমি জিজ্ঞেস করছি এরকম কেন হয় একবার, বলে জানি না। তো আমি বলতেছিলাম যে কিতাবি কথা না, আমার তাখাইয়ুল ধারণা, ভারত মহাসাগর মদিনা মুনাওয়ারায় যায় চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। কেননা ভারত মহাসাগরের পরে আরব সাগর, তারপরে জিদ্দা, জিদ্দার থেকে মদিনা মুনাওয়ারা 420 কিলোমিটার। ওইখানে যে চুমা খাবে কিভাবে? মনে হয় ভারত মহাসাগর আল্লাহকে বলছে কানে কানে, আল্লাহ মদিনা মুনাওয়ারায় যায় এত বন্ধুর, তোমার বন্ধুর রওজায় আথারে আমার চুমা খাওয়ার ক্ষমতা নাই, কিন্তু আমার পদদেশে তো এক মুহাম্মদ শুয়ে আছে। সম্পর্ক তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। জিন নুরাইনের সাথে অনুমতি দেন না এই মুহাম্মদের কবরে চুমা খায়া ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরে চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। আল্লাহ মনে হয় অনুমতি দিয়া দিয়েছেন। আজকে তো রসুলের সাথে শুধু মুখে বলি মোহাব্বত, আসলে বাস্তব আমরা মোহাব্বত করি না। যদি করতাম তাহলে তো ওলামাদেরকেও মোহাব্বত করতাম। কেননা আপনি রসুল দেখেন নাই, ওলামা তো দেখতেছেন, ওলামা তো দেখতেছেন না, দেখতেছেন না? এরা কারা? নায়েবে রসুল, ঠিক না? আপনার চেয়ে উচিত ছিল এদেরকে দেখা মনে মনে খুশি হওয়া যে আমি নবী দেখি নাই, উত্তর সুরি তো দেখতেছি। স্বাদ মিটানো দরকার ছিল, ঠিক না? সত্য কিনা? আমরা তো ওলামাদের সাথে মোহাব্বত নেই। যদি থাকতো রাগ হয়ে যাবেন, বলবো হ্যাঁ মসজিদ কমিটি ইমামরে কানে ধরে ঘুরায় কেমনে? ঘুরায় না, ঘুরায় না, না মনে হয় ঘুরায় না। এখানে চিটাঙ্গে মনে হয় ঘুরায় না, ঠিক না? আরে না না না, বারাউলিয়ার দেশ কেমনে ঘুরায়? তাহলে আপনি ইমামের কানে ধরে ঘুরান কি ঘুরা? কমিটি আলারা মাদ্রাসা হুজুর করে কানে ধরে ঘুরায় কি জন্য? 5,000-7,000 টাকা বেতন দেয় কি ঘুরা? ওর কি বউ গোলাপান নাই? আমি আপনাদের এখানে বলতেছি না, পুরো বাংলাদেশের কালচার বলতেছি। এটা ওর তো উচিত ছিল যে আমি তো নবীকে দেখি নাই, উত্তর সুরি দেখা স্বাদ মিটাইতেছি।
বোঝা গেল আপনি নবীর সাথে ভালোবাসা এটা শুধু দাবি। বলে দিব যেটা বলছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি বলছে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখটা মুসলমান হইতে পারে, দিলটা তোর মুনাফিক। তোর মুখে একটা দিলে একটা, তুই বলিস ভালোবাসি, আসলে তুই মন দিয়া ভালোবাসিস না। ভালোবাসলে তো অতটুকু কদর করতো যতটুকু নবীকে করতো, অতটুকু নবীর ওয়ারিসদেরকে কদর করে। জাতি তো নবীর উত্তরসূরিদেরকে কদর করে না। যাক, আমি কথা শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে আমাদের। চলা কিন্তু নিজেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। যদি কিছু পাইতে চান, যদি জান্নাত পাইতে চান, যে জান্নাতের আলোচনার থেকে আমি বাহির হয়ে গেছিলাম। পেশাব নাই, পায়খানা নাই, সর্দি নাই, কাশি নাই, যা চাবে তা মিলবে। এই দুনিয়ার ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সব। হায় হায় হায়, যা চাবে তা মিলবে। প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে এই উম্মতকে। ভাবেন আইটেম কতগুলো হবে। শুধু দাওয়াত খাওয়াবে না, আল্লাহ প্রতি শুক্রবারে নতুন থেকে নতুন ডিজাইনের কাপড় পরাবে, যা সারা জান্নাত খুঁজলে আর পাওয়া যাবে না। অদ্বিতীয় ডিজাইনের কাপড় পরাবে। নারীকে আলাদা, পুরুষকে আলাদা, আল্লাহ সুগ্রাণ লাগায় দিবে। তারপরে কুদরতি হাতে আল্লাহ গ্লাস নিবে, প্রত্যেকের ঠোঁটে লাগায়া আল্লাহ পান করায় দিবে। এটাই কুরআন বলছে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। 6 দিন 2 ভাবে পান করবে, হয়তো নিজের হাতে নাইলে খাদেমের হাতে। 7ম দিন আল্লাহর কুদরতি হাতে পান করবে। আল্লাহ কথা বলবে কথা। তারপরে ছবির বাজারে যাবে, তারপরে ছবির বাজারে যাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। বাজার করবে, কোনো টাকা দিতে হবে না, শুধু কার্ড ছোঁয়াইলেই হবে। জান্নাতের কার্ড থাকবে। ওটা কি? যেমন এখনো আছে দুনিয়াতে কিছু লোক, ওরা টাকা নিয়ে ঘোরে না, ওরা প্লাস্টিক নিয়ে ঘোরে, ঠিক না? যেইখানে যায় ওইখানে ওটাকে শো করে, পাঞ্চ করে, আর পিন নাম্বার দেয়, কোড নাম্বার দেয়, বাস হয়ে গেছে বেচা কিনা, টাকা চলে গেছে অ্যাকাউন্টে। ওরকম ওই জান্নাতে হবে। হ্যাঁ, আল্লাহ গিফট দিবে প্রতি শুক্রবার। সারা দুনিয়ার ট্রাক জমা করলো, একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে। যুবকরা কয় এগুলা কি কোন? আমাগো আসলটা কোন, ঠিক না? আল্লাহ বানায় রাখছে জান্নাতে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত সাফরান দিয়া, চেহারা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। বিশ্বাস হয় না? কালকে যে 50 টাকা সাদা কাপড় কিনবা, সাদা একটা কাগজের ভিতরে এরকম ছড়াইবা, সূর্যটা যখন খাখা করে উঠবো তো সূর্যের আলোতে রেখা দূরের থেকে দেখবা কেমন চিকচিক চিকচিক করে, তাইলে বুঝবা চেহারা কেমন হবে জান্নাতের হুববে। যাও যুবক, তোমাকে আমি পদ্ধতি শিখাইয়া দিলাম। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, আর তোমার মুখের সামনে দিয়ে ঘুরাইতে থাকবে। যেখানে তাকাইবা ওইখানে ছবি দেখা যাবে। আজকে তো বোঝা যায় না খায়া কি জুতা পাঠাইবো না .iউ লেখা পাঠাইবো, তো বোঝা যায় না, ঠিক না? হ্যাঁ, কি মনে হয় বোঝে নাই? ফিডার খায় তো কোত্থেকে বুঝবো? বুঝা তো যায় না যে খায়ালে যায়া কি জুতা পাঠাইবো না .iউ পাঠাইবো। বুঝা যায়? জান্নাতে বুঝা যাবে এইখানে কতটুকু ভালোবাসা আছে। ডিজিটাল মিটার লাগানো থাকবে, দেখবে কতটুকু ভালোবাসা। তোমার এইখানেও থাকবে, ও দেখবে তুমি কতটুকু ভালোবাসো। হ্যাঁ, আল্লাহ রসুল পায়ের আলো বলছে, 2 পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে। থুতুর বর্ণনা দিছে, লাউ বাসাগাত সাবহাতি আবহুর, সমুদ্রে থুতু দিতে দেরি, লবণাক্ত পানিগুলা মধুতে রূপান্তরিত হতে দেরি হবে না। 4টা সুঘ্রাণে সমগ্র জগৎটা মোহিত হইতে থাকবে।
এইবার বলেন তো দেখি, ওই ঠোঁটে ঠোঁট লাগলে যুবকরা বলুক না, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কিস চিনো? চিনে? চিনে? আরে চিনে, মনে হয় ফিডার খায় বাবলো হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, আর ওই ঠোঁট পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? বুজুর্গ হয়ে যাবে না? হ্যাঁ, আমি চিনি তোমার করে বলে দেব। হ্যাঁ, গাড়ি আটকায় দিবা না তো? সত্য তো, আমি চিনি করে। এরা দুইজনে তিনজনে মিলা দেখতে থাকে, একটা আরেকটারে কয়, দেখছস, বলতে দেরি, জোশ উঠতে দেরি হয় না, কিন্তু কি করব, মোবাইলের ভিতর তো হাত ঢোকে না, কোন জায়গায় নাচতেছে এটাও জানে না, কিন্তু ঠান্ডা হইব কি দিয়া? তখন মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন না, সত্য না? যারা আজকে মোবাইলে টাচ করে চুমা দেয়, কালকে ঠোঁট পাইলে কি করবো আল্লাহই জানে। কিন্তু হাদিসে এটা আছে, 40 বছর হুজুররা ঠোঁটে ঠোঁট লাগায় বয়ে থাকবো। আমি তোমাগরটা বলতেছি না, হুজুর গোটটা বলতেছি। 40 বছর পরে গালে চিমটি কেটে করবো, খালি ঠোঁটেই দেখবি, আর পুরা শরীরে কোনো কাহিনী নাই। মনে হয় বোঝেন নাই। চল কামরায় তোরে কাহিনী দেখাই, আল্লাহ বানায় রাখছে। হ্যাঁ, রাঙ্গুনিয়ার ছেলে কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা জিজ্ঞেস করেন, কেননা সারা বাংলাদেশের থেকে আসে তো, পানির ভিতরে নাইমা গোসল করতেছিল, আর বারবার তাকাইতেছিল, উঠা জুতা লয়া বলছে, তোর মা বোন নাই? আরেকবার চাইলে একবারে সাইজ। জিজ্ঞেস করেন, জান্নাতও বানানো আছে, দুনিয়ারটি সব ডানা কাটা। কি কি কি? আরে কয়না কি লেগা? দুনিয়ারটি সব কি? তোমরা না কও ডানা কাটা, কি জানি তো। ডানা কোত্থেকে থাকবো? যারে 1000 মানুষ ডেলি দেখে, ওর ডানা থাকে নাকি? যেই দেখে ও তো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে, ডানা থাকে কোত্থেকে? জান্নাতের গুলা ডানা আলা ডানা আল্লাহ বানায় রাখছে, সৈকতে বানায় রাখছে। সৈকতে চোখে চোখ লাগবে, আইসা বুকে লেগে যাবে, আর বলবে কি জানো, আনা হব্বুক ওয়া আনতা হব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে বসে আছি তোর জন্য। এখনো হাদিসে আছে, ডেলি হুরেরা বলে, আল্লাহ যৌবন ফাইটা যাইতেছে, ফাটু ফাটু, বন্ধুরা কবে আসবে? আল্লাহ ডেলি বলে, ফাসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবর কর, আসতেছে বন্ধুরা, সব রাখা আছে। নাচ, দুনিয়ারটি নাচ নাকি? আমি তো ছোটবেলা দেখতাম, আসে চিটাঙ্গের নাম বলবো না, এখনো মনে হয় বিয়া শাদিতে আসে, ঠিক না? আনে না? এটার নাম নাচ। একদিন ব্রাশ না করলে মুখের কাছে মুখ নেওয়া যায় না, 3 দিন গোসল না করলে পাশে লয়ে ঘুমান যায় না। মনে হয় বোঝে না এরা, বাচ্চা মানুষ তো বোঝে, বোঝে ওরা আমাদের চেট্টাটন। গুগলের যুগের পোলাপান তো বোঝে, কিন্তু বাপ ধরছে এরকম যে কিছুই বোঝে না, ঠিক না? হাসানের জন্য বলতেছি না, আমার ভিতরে কিন্তু ব্যথা ব্যথা ব্যথা। আমি দুনিয়া ঘুরা দেখছি তো, যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার নাচ নাচ, হাত পা বেঁকা করার নাম নাচ নাকি? নাচ তো হবে জান্নাতে, যেটাকে রক্স বলে, ডান্স বলে। ও নাচবে, ওর সাথে পুরা জান্নাত নাচবে। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার বাহির হবে। হাদিসে আছে, একদিন বৈশা, কেননা প্রত্যেক জান্নাতি 120 ফিট লম্বা হবে, তো বৈশা থাকবে, 2টা পায়ের কাছে, 2টা মাথার কাছে খেদমত করতে থাকবে। হঠাৎ দুনিয়ার নাচের কথা মনে উঠবে। তো জান্নাতির মনে আসতে দেরি, ওদের মনে যেতে দেরি হবে না। তো 2টা পায়ে আস্তে করে টোকা দিবে, 2টা কাঁধে টোকা দিয়া বলবে, আল্লাহর ওলি, দুনিয়ার গান্দা নাচ, নাচে দেখবি?
তো দুটা পায়ের দিক থেকে উঠতে উঠতে নাচতে নাচতে যাবে মাথার দিকে, দুটা মাথার দিকের থেকে নাচতে নাচতে আসবে পায়ের দিকে। 40 বছর ডান্স হবে, মনে হবে 2 মিনিট হলো, মন ভরবে না। তারপরে বলবে খালি নাচেই দেখবি, ভিতরে কি আছে দেখবি না, চল কামরায় তোরে দেখাই। মনে হয় বুঝে নাই। গান আছে, গান মাঝে মাঝে তো আল্লাহ বলবে গান শুনবে, বলবো আল্লাহ শুনবো, লাগা স্টেজ। প্রথম শোনাবে ফেরেশতা, আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলে, বলবে লাকানাল মাউতু লামুতনা, আল্লাহ মৌত থাকলে মরে যেতাম। আওয়াজ, দুনিয়ার এই সিঙ্গার গায়ক, এটি কোনো গায়ক নাকি? এটা সিঙ্গারা বললেও ভুল হবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, বলবে আল্লাহ ধারণা নাই, বলবে আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, কয় ধারণা নাই, তো ডাকবে আল্লাহ তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, বলবে আল্লাহ বলছি না, আমাদের ধারণা নাই, এর চেয়ে সুন্দর হয় কি করে? সৃষ্টির সর্দার শুনাইলো, আর কি এর চেয়ে সুন্দর হবে? তখন আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা আমি নামবো। আল্লাহ আর রহমান শোনাবে, আর রহমান। তারপরে তো সুবহানাল্লাহ বলতে চান না, কে শোনাবে? আল্লাহ শোনাবে। প্রত্যেক জান্নাতীকে শারীরিক গুণ 10টা দিবে। কয়টা? আল্লাহ তাউলি আদম সিত্তুনা জিরা, 120 ফিট লম্বা। আল্লাহ হোসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের টুমটুমে, টুমটুম বোঝেন, গ্লাস ভরতে ভরতে এতটুক বড়া যে 1 ফোঁটা দিলে ভায়া পড়ে যাবে, এরকম ভরা যৌবন। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ এবং সিঙ্গার। জানো দাউদি আওয়াজ কাকে বলে? ইদা তাকান্না বিজবুর তামায়ালাতিল জিবাল, উনি যখন জবুরে সুর দিতেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতে থাকতো। ডান্স আজকে তো বুঝা না বুঝেই খালি ডান্স করে, ঠিক না? আজকে যদি একটা শোলা গায়ে দিতেন এখান থেকে, আর চিটাং থেকে 2-1 জন লয়ে আসতেন, তো দেখতেন একবার তাফালিং কারে বলে, বুঝুক আর না বুঝুক ডান্স করতেছে খাড়া, ঠিক না? খালি ড্যাগের আওয়াজ দিয়েই ডান্স করতেছে। দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে, তারপরে জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ওই জান্নাত চিরদিনের জন্য মিলবে, কিন্তু শর্ত হলো প্রস্তুতি নিতে হবে। পারবো? হায় হায়, খালি ইনশাআল্লাহ। এই জন্যই তো এই উম্মতের এই দুরবস্থা। নাহলে তো কবির কথাই সত্য ছিল, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আল্লাহ তো বলতেছে আমার বন্ধুর হইয়া তো দেখা, আমি তো তোর হয়ে যাব। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे है, সব জগৎ তোকে উঠায় দিয়া দেবে। আজকে তো বন্ধুর গোলামই হতে চায়, শুধু মুখে বলে মোহাব্বত করে, এটার নাম মোহাব্বত? প্রমাণ দিব, প্রমাণ। রাগ হয়ে যাবেন? গতকালকে কি বার গেছে? কি বার গেছে? শুক্রবার, ঠিক না? একজন এখানে বলুক 500 বার দুরূদ করছে, একজন বলুক। ওই একজন হাত উঠাইছে শুধু। এক যুবক বলুক 10 বার করছে। এটার নাম ইশক, এটার নাম ইশক। সময় নাই আমার হাতে। আর ওয়াজ মাহফিল, ইসলামী মহাসম্মেলন, শানে রেসালত হলে শুনাইতাম, বা সিরত মাহফিল হলে শুনাইতাম। এটার নাম ইশক।
নিজেকে নিজে জিজ্ঞাসা করেন, এটার নাম এশক, এটার নাম মোহাব্বত, এটার নাম আশিক? শুক্রবার তো আমাদের কাছে অনুরোধ রাখলো, আবেদন রাখলো, দরখাস্ত রাখলো। হাদিস তো বলে যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। এটা তো নবীজি বলে গেছেন। আমাদের কাছে অভিযোগ, আবেদন চেয়ে বড় অপরাধ কিছু নাই। এর চেয়ে বড় অপরাধ দুনিয়াতে কিছু হইতে পারে না। এটা বিবেক দিয়া, বুদ্ধি দিয়া, সর্বকিছু দিয়া চিন্তা করলে এর চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে না। যে 24 ঘন্টা আল্লাহটা ভোগ করে আর আল্লাহকে ইউহয়ী ওয়া ইউমীত বিশ্বাস করে, হায়াত ওনার হাতে, মৌত ওনার হাতে, সবকিছু ওনার হাতে, সব ওনার কিছু দেওয়া আমার কাছে। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে আর মসজিদে আসে না, নামাজ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হইতে পারে না। তাহলে আপনাকে আমি খুলে দেখাইতাম, এর চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে না। কে ডাকে? শুধু আল্লাহ। একটু আগেই তো দেখাইলাম 99 পদের মালিক আল্লাহ ডাকে। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হইতে পারে না। এই জন্যই মনে হয় পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা উঠা বলে, মালিক এখনই চোখটা খুলবো, কিন্তু কোনো কাফেরের উপরে পড়ে পড়ো, কোনো ইহুদির উপরে পড়ে পড়ো, কোনো খ্রিস্টানের উপরে পড়ে পড়ো, কোনো হিন্দু মুশরিকের উপরে পড়ে পড়ো, কোনো বেদিনের উপরে পড়ে পড়ো, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন আমার দৃষ্টিটা না পড়ে। কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই, রেফারেন্স দিয়ে লেখছেন। সত্য এটাই, আল্লাহ ডাকলো আর আল্লাহ আসলো না। চলেন আজকের থেকে অঙ্গীকার করি যে আর নামাজ কোনোদিন ছুটবে না। পাক্কা? পাক্কা? আর সর্বশেষ একটা জিনিস, আসেন আসেন আজকের থেকে উলামাদেরকে কদর করতে শিখেন। কি কি যদি না করলেন আজকে কিছু হবে না, কিন্তু কালকে আপনি ফেঁসে যাবেন। এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ দুযোগে পাঠাবে না। এই উম্মতকে ডাইরেক্ট দুযোগে পাঠাবে না। যেরকম পুলিশ ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না, জেলে পাঠাইতে হলে কোর্টের রায় লাগে। এই উম্মতকে ডাইরেক্ট পাঠাবে না, ওই রাস্তায় দাঁড় করায় রাখবে, একত্রিত করবে যেখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে। ওইখানে যাওয়ার পরে আল্লাহ বলবে, এদেরকে বলবে ধরো তাড়াতাড়ি, চলে গেল কিন্তু। তখন ধরবে আর বলবে আমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, শুনছি আপনারা সুপারিশ করলে আল্লাহ আপনাদের সুপারিশ গ্রহণ করবে। আর সুফাহাউ সালাত, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আলেমরা সুপারিশ করলে আল্লাহ মাইনা নিবে, কিন্তু যদি আপনি কদর না করে থাকেন এটাও কিন্তু উঠবে, প্রজেক্টরের ভিতরে দেখানো হবে যে ইনি আলেমদেরকে কদর করে নেয়। কদর বোঝেন? ইজ্জত করে নেয়, সম্মান করে নেয়, মূল্যায়ন করে নেয়, দাম দেয় নেয়। বাপসে মসজিদের ইমাম চাকর আমার, আমি তো সেক্রেটারি, আমি তো মাদ্রাসার সভাপতি, এগুলো তো আমার চাকর। ভাবছেন কিয়ামতের দিন ফেঁসা যাবেন। এই জন্য পায়ে হাত দিয়া বলি, ওলামাদেরকে নবীর ওয়ারিস মনে করে কদর করেন। যত কদর করবেন তত বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহর মোহাব্বত আপনার ভিতরে ঢুকবে। আলেমদেরকে কদর করেন, রাগ হবেন না। হয়ে গেলেন রাগ, করবেন কদর। হ্যাঁ, আরেকটা কথা শুনেন, আরেকটা যুক্ত করেন, সঙ্গে থাইকা কদর করেন। সঙ্গে, পিছেও না আগেও না। আগে গেলেও 2 নম্বর আপনি, আর পিছে থাকলেও 2 নম্বর আপনি। সঙ্গে থাইকা কদর করেন, সঙ্গে, এদের সঙ্গে থাকেন, এদের থেকে আগেও না, এদের থেকে
পিছু না। আবার এটাও বললেন না যে আমার লোকে ওলামা আছে, তাইলেও 2 নম্বর। আমার সাথেও কি আছে, এটাও 2 নম্বর। আপনি ওলামাদের সাথে সাথে থাকেন, পারবেন? সত্য। বিশেষ করে আমি সংস্থার যুবকদেরকে বলবো, তোমরা নতুন স্বাধীনতা যখন আইনা দিছো, তো তোমরা এটারও সংস্কার করে দেখাও। পারবা? হ্যাঁ পারবা যুবকরা? হ্যাঁ কে কে পারবা দেখি? হ্যাঁ আমার বিশ্বাস যুবকরা পারবে। যুবকরা হ্যাঁ, যদিও আমার আফসোস সারা জীবন থেকে যাবে, আমি তো স্বাধীনতা দেখি নাই। ওই দিন তো আমি আকাশে ছিলাম। কোথায়? হ্যাঁ আমি জুলাইয়ের 18 তারিখে রাত্রে চলে গেছি বাংলাদেশ থেকে ইংল্যান্ডে। 4 তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল ক্যানাডা, টরন্টোতে। আমি যখন নামছি তো বাঙালিদেরকে দেখলাম যারা নিতে আসছে, ওরা একটু খুশি, অনেক খুশি, মানে অধিক মাত্রায় খুশি। আমি জিজ্ঞেস করলাম এত খুশি কেন? তো বললো আপনি তো আকাশে ছিলেন, জানেন তো না দেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো ছিলাম না, আমি আগস্টের 18 তারিখে আসছি দেশে, আবার 2-3 দিন ছিলাম, চলে গেছি কোরিয়া, আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। আমি তো স্বাধীনতা দেখি নাই, কিন্তু বিশ্বাস করি তোমরা পারবে, ইচ্ছা করলে পারবা। হ্যাঁ হ্যাঁ পাক্কা। হ্যাঁ একটা সংস্কার করে দিবে তোমরা, যেগুলো আমাদের কদর হবে, আল্লাহর রাসূল খুশ হবে। কিয়ামতের দিন উম্মত তোমাদেরকে রাখা যাবে না। একজন হুজুরের ফ্যামিলি তো 400 লোক নাই, জিজ্ঞেস করেন আছেনি? কোনো একটা হাফেজ নিয়ে আসেন এখানে, ওর ঘরে 10 জন আসেনি, জিজ্ঞেস করেন তো। হাফেজ নাই এখানে? কে হাফেজ? তোমার ঘরে 10 জন আছে ফ্যামিলি, মা বাপ ভাই বোন মিলা নাই? ও বাদ দিয়ে তো 9 জন, আরো 10 জন নাই, ও সহ তো 11 জন। বাহির থেকে নিবে, কোটা পুরা করার জন্য বাইরের থেকে নিবে। বাংলাদেশের কোনো আলেমের বাড়িতে 400 জন নেই। আমরা, আমার হিসাব করা আছে, আমার হিসাব করা আছে, আমার হিসাব করা আছে, আমাদের সমস্ত কোটা বাইরের থেকে পুরা করতে হবে। উম্মত উম্মত সময় নাই, না এরা আরো শোনাই না। এই জন্য মেরে দোস্ত, আমাদের কোটা পুরা হয়ে যাবে অল্পতে। এক এক আলেম 400 নিবে, 400, পরে কেউ বাগেও পাবে না। ও বলবে আমি নিব না 2-1 জন। যেমন কিয়ামতের দিন নবী আসবে, একজন উম্মত নাই। নবী আসবে, উনি জান্নাত পাবে, ওনার উম্মতে জান্নাতের এক টুকরোও পাবে না। অথচ আমরা আমি তো বলি আল্লাহ জান্নাত কাউকে দিতেই চান নাই, সব আমাদেরকে দিতে চেয়েছিলেন। কিন্তু একটা প্রশ্ন উঠবে, 1.25 লক্ষ নবীরা বলবে নবী তো বানাইলেন, রসুল তো বানাইলেন, জান্নাত তো দিলেন না, তো বানায় লাভটা কি হলো? নাইলে 80 কাতার, 120 কাতারের 80 যদি জান্নাত পাইতে চান। যেই জান্নাতের আলোচনার থেকে আমি বাহির হয়ে গেছিলাম। পেশাব নাই, পায়খানা নাই, সর্দি নাই, কাশি নাই, যা চাবে তা মিলবে। এই দুনিয়ার ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। হয় হয় হয়, যা চাবে তা মিলবে। প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে এই উম্মতকে। ভাবেন আইটেম কতগুলো হবে। শুধু দাওয়াত খাওয়াবে না, আল্লাহ প্রতি শুক্রবারে নতুন থেকে নতুন ডিজাইনের কাপড় পরাবে, যা সারা জান্নাত খুঁজলে আর পাওয়া যাবে না। অদ্বিতীয় ডিজাইনের কাপড় পরাবে, নারীকে আলাদা, পুরুষকে আলাদা, আল্লাহ সুগ্রাণ লাগায় দিবে। তারপরে কুদরতি হাতে আল্লাহ গ্লাস নিবে, প্রত্যেকের ঠোঁটে লাগায়া আল্লাহ পান করায় দিবে। এটাই কুরআন বলছে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। 6 দিন 2 ভাবে পান করবে, হয়তো নিজের হাতে নাইলে খাদেমের হাতে। 7ম দিন আল্লাহর কুদরতি হাতে পান করবে। আল্লাহ কথা বলবে কথা, তারপরে ছবির বাজারে যাবে, তারপরে ছবির বাজারে যাবে।
প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। বাজার করবে, কোনো টাকা দিতে হবে না, শুধু কার্ড ছোঁয়াইলেই হবে। জান্নাতের কার্ড থাকবে। ওটা কি? যেমন এখনো আছে দুনিয়াতে কিছু লোক, ওরা টাকা নিয়ে ঘোরে না, ওরা প্লাস্টিক নিয়ে ঘোরে, ঠিক না? যেইখানে যায় ওইখানে ওটাকে শো করে, পাঞ্চ করে, আর পিন নাম্বার দেয়, কোড নাম্বার দেয়, বাস হয়ে গেছে বেচা কিনা, টাকা চলে গেছে অ্যাকাউন্টে। ওরকমই জান্নাতে হবে। হ্যাঁ, আল্লাহ গিফট দিবে প্রতি শুক্রবার। সারা দুনিয়ার ট্রাক জমা করলো, একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না, ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে। যুবকরা কয় এগুলা কি কন, আমাগো আসলটা কন, ঠিক না? আল্লাহ বানায় রাখছে জান্নাতে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত সাফরান দিয়া, চেহারা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। বিশ্বাস হয় না? কালকে যে 50 টাকা সাদা কাপড় কিনবা, সাদা একটা কাগজের ভিতরে এরকম ছড়াইবা, সূর্যটা যখন খাখা করে উঠবো তো সূর্যের আলোতে রেখা দূরের থেকে দেখবা কেমন চিকচিক চিকচিক করে, তাইলে বুঝবা চেহারা কেমন হবে জান্নাতের হুরদের। যাও যুবক, তোমাকে আমি পদ্ধতি শিখাইয়া দিলাম। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটারের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, আর তোমার মুখের সামনে দিয়ে ঘুরাইতে থাকবে। যেখানে তাকাইবা ওইখানে ছবি দেখা যাবে। আজকে তো বোঝা যায় না খায়া কি জুতা পাঠাইবো না আই ডট ডট ইউ লেখা পাঠাইবো, কিন্তু বোঝা যায় না, ঠিক না? হ্যাঁ, কি মনে হয় বোঝে নাই? ফিডার খায় তো কোত্থেকে বুঝবো? বুঝা তো যায় না যে খায়া লয়া যায়া কি জুতা পাঠাইবো না আই ডট ডট ইউ পাঠাইবো, বুঝা যায়? জান্নাতে বুঝা যাবে এইখানে কতটুকু ভালোবাসা আছে। ডিজিটাল মিটার লাগানো থাকবে, দেখবে কতটুকু ভালোবাসা। তোমার এখানেও থাকবে, ও দেখবে তুমি কতটুকু ভালোবাসো। হ্যাঁ, আল্লাহ রসুল পায়ের আলো বলছে, 2 পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে। থুতুর বর্ণনা দিছে, লাউ বাসাগাত সাবহাতি আবহুর, সমুদ্রে থুতু দিতে দেরি, লবণাক্ত পানি গুলা মধুতে রূপান্তরিত হইতে দেরি হবে না। 4টা সুগ্রানে সমগ্র জগৎটা মোহিত হইতে থাকবে। এইবার বলেন তো দেখি, ওই ঠোঁটে ঠোঁট লাগলে, যুবকরা বলুক না, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কিস চিনো? চিনে? চিনে? আরে চিনে, মনে হয় ফিডার খায় বাবলো হয়েছে, ঠিক না? হ্যাঁ, আর ওই ঠোঁট পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? বুজুর্গ হয়ে যাবে না? হ্যাঁ, আমি চিনি তোমার করে বলে দেবো। হ্যাঁ, গাড়ি আটকায় দিবা না তো? সত্য তো, আমি চিনি করে। এরা 2জনে 3জনে মিলা দেখতে থাকে, একটা আরেকটারে কয় দেখছস, বলতে দেরি, জোশ উঠতে দেরি হয় না, কিন্তু কি করব, মোবাইলের ভিতর তো হাত ঢোকে না, কোন জায়গায় নাচতেছে এটাও জানে না, কিন্তু ঠান্ডা হইব কি দিয়া? তখন মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন না, সত্য না? যারা আজকে মোবাইলে টাচ করে চুমা দেয়, কালকে ঠোঁট পাইলে কি করবো আল্লাহই জানে। কিন্তু হাদিসে এটা আছে, 40 বছর হুজুররা ঠোঁটে ঠোঁট লাগায় বয়ে থাকবে। আমি তোমাগরটা বলতেছি না, হুজুর গোটটা বলতেছি। 40 বছর পরে গালে চিমটি কাইটা করবো, খালি ঠোঁটেই দেখবি, আর পুরা শরীরে কোনো কাহিনী নাই। মনে হয় বোঝেন নাই। চল কামরায় তোরে কাহিনী দেখাই, আল্লাহ বানায় রাখছে। রাঙ্গনিয়ার ছেলে কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা জিজ্ঞাসা করেন, কেননা সারা বাংলাদেশের থেকে আসে তো, পানির ভিতরে নাইমা গোসল করতেছিল, আর বারবার তাকাইতেছিল, উঠা জুতা লয়া বলছে তোর মা বোন নাই, আর একবার চাইলে একবারে সাইজ। জিজ্ঞেস করে, জান্নাতও বানানো আছে, দুনিয়ারটি সব ডানা কাটা। কি কি কি? আরে কয়না কি লেগা? দুনিয়ারটি সব কি
তোমরা না কও ডানা কাটা কি জানি, তো ডানা কোত্থেকে থাকবো? যারে হাজার মানুষ ডেলি দেখে ওর ডানা থাকে নাকি? যেই দেখে ও তো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে, ডানা থাকে কোত্থেকে? জান্নাতের গুলা ডানা আলা ডানা আল্লাহ বানায় রাখছে, সৈকতে বানায় রাখছে। সৈকতে চোখে চোখ লাগবে, আইসা বুকে লেগে যাবে, আর বলবে কি জানো, আনা হব্বুক ওয়া আনতা হব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে বসে আছি তোর জন্য। এখনো হাদিসে আছে, ডেলি হুরেরা বলে আল্লাহ যৌবন ফাইটা যাইতেছে, ফাটু ফাটু, বন্ধুরা কবে আসবে? আল্লাহ ডেলি বলে ফাসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবর কর, আসতেছে বন্ধুরা, সব রাখা আছে। নাচ, দুনিয়াটি নাচ নাকি? আমি তো ছোটবেলা দেখতাম, আসে চিটাঙ্গের নাম বলবো না, এখনো মনে হয় বিয়া শাদিতে আসে, ঠিক না? আনে না? এটার নাম নাচ। একদিন ব্রাশ না করলে মুখের কাছে মুখ নেওয়া যায় না, 3 দিন গোসল না করলে পাশে লয়ে ঘুমান যায় না। মনে হয় বোঝে না এরা, বাচ্চা মানুষ তো বোঝে, ওরা আমাদের চেট্টাটন। গুগলের যুগের পোলাপান তো বোঝে, কিন্তু বাপ ধরছে এরকম যে কিছুই বোঝে না, ঠিক না? হাসানের জন্য বলতেছি না, আমার ভিতরে কিন্তু ব্যথা ব্যথা ব্যথা। আমি দুনিয়া ঘুরা দেখছি তো, যেটা বুঝাইতেছিলাম দুনিয়ার নাচ, নাচ হাত পা বেঁকা করার নাম নাচ নাকি? নাচ তো হবে জান্নাতে, যেটাকে রক্স বলে, ডান্স বলে। ও নাচবে, ওর সাথে পুরা জান্নাত নাচবে। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার বাহির হবে। হাদিসে আছে একদিন বৈশা, কেননা প্রত্যেক জান্নাতি 120 ফিট লম্বা হবে, তো বৈশা থাকবে, 2টা পায়ের কাছে 2টা মাথার কাছে খেদমত করতে থাকবে। হঠাৎ দুনিয়ার নাচের কথা মনে উঠবে, তো জান্নাতির মনে আসতে দেরি, ওদের মনে যেতে দেরি হবে না। তো 2টা পায়ে আস্তে করে টোকা দিবে, 2টা কাঁধে টোকা দিয়া বলবে আল্লাহর ওলি, দুনিয়ার গান্দা নাচ, নাচে দেখবি। তো 2টা পায়ের দিক থেকে উঠতে উঠতে নাচতে নাচতে যাবে মাথার দিকে, 2টা মাথার দিকের থেকে নাচতে নাচতে আসবে পায়ের দিকে। 40 বছর ডান্স হবে, মনে হবে 2 মিনিট হলো, মন ভরবে না। তারপরে বলবে খালি নাচেই দেখবি, ভিতরে কি আছে দেখবি না, চল কামরায় তোরে দেখাই। মনে হয় বুঝে না। গান আছে, গান মাঝে মাঝে তো আল্লাহ বলবে গান শুনবে, বলবো আল্লাহ শুনবো, লাগা স্টেজ, প্রথম শোনাবে ফেরেশতা। আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলে? বলবে লাকানাল মাউতু লামুতনা, আল্লাহ মৌত থাকলে মরে যেতাম। আওয়াজ, দুনিয়ার এই সিঙ্গার গায়ক, এটি কোনো গায়ক নাকি? এটা সিঙ্গারা বললেও ভুল হবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, বলে আল্লাহ ধারণা নাই। বলবে আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, কয় ধারণা নাই। তো ডাকবে আল্লাহ তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, বলবে আল্লাহ বলছি না, আমাদের ধারণা নাই। এর চেয়ে সুন্দর হয় কি করে? সৃষ্টির সর্দার শোনাইলো, আর কি এর চেয়ে সুন্দর হবে? তখন আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা আমি নামবো। আল্লাহ আর রহমান শোনাবে, আর রহমান। তারপরে তো সুবহানাল্লাহ বলতে চান না? কে শোনাবে? আল্লাহ শোনাবে। প্রত্যেক জান্নাতীকে শারীরিক গুণ 10টা দিবে। কয়টা? আলা তাউলি আদম 60 জিরা, 120 ফিট লম্বা। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের টুমটুমে, টুমটুম বোঝেন? গ্লাস ভরতে ভরতে এতটুক বড়া যে 1 ফোঁটা দিলে ভায়া পড়ে যাবে,
এরকম ভরা যৌবন। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ এবং সিঙ্গার। জানো দাউদি আওয়াজ কাকে বলে? ইদা তাকান্না বিসবুর তামায়ালাতিল জিবাল, উনি যখন জবুরে সুর দিতেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতে থাকতো। ডান্স আজকে তো বুঝা না বুঝেই খালি ডান্স করে, ঠিক না? হ্যাঁ, আজকে যদি একটা শোলা গায়ে দিতেন এখান থেকে আর চিটাং থেকে 2-1 লয়ে আসতেন তো দেখতেন এখন তাফালিং কারে বলে, বুঝুক আর না বুঝুক ডান্স করতেছে খাড়ে। ঠিক না? খালি ট্যাগের আওয়াজ দিয়েই ডান্স করতেছে। দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে, তারপরে জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ওই জান্নাত চিরদিনের জন্য মিলবে, কিন্তু শর্ত হলো প্রস্তুতি নিতে হবে। পারবো? হ্যাঁ হ্যাঁ, হায় হায়, খালি ইনশাআল্লাহ। এই জন্যই তো এই উম্মতের এই দুরবস্থা। নাহলে তো কবির কথাই সত্য ছিল, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আল্লাহ তো বলতেছে আমার বন্ধুর হইয়া তো দেখা, আমি তো তোর হইয়া যাব। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं, सब जगत তোকে উঠায়া দিয়া দেবে। बशीरा व नदीरा दाइयान इलल्लाह रहमतन लिल आलमीन शफीअल मुज़निबीन हरीसुम बिल मुमिनीन रऊफुर रहीम सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व अत्बाइहि सलातन व सलामन कसीरन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अतीउल्लाह व अतीउर रसूल व उलुल अम्रि मिनकुम। व क़ाला जल्ल जलालुहु व इन तुतीऊहु तहतदू। व क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन अताअनी दखलल जन्नह व मन असानी फ़क़द अबा। औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। ফুলবাগিচা গাবতল ইসলামী সম্মেলনের পরিষদের পক্ষ থেকে উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মেহমানানে ইযাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, জানি না শোনার ব্যবস্থা আছে কি নাই। যদি লাউড স্পিকারের আওয়াজ বাড়ি পর্যন্ত পৌঁছে আর কান রাখার যদি সুযোগ থাকে, অর্থাৎ শোনার যদি সুযোগ থাকে, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কথাগুলোকে মনোযোগকে উজাড় করে দিয়া শুনবো। যত বেশি মনোযোগ দিয়া শুনতে পারি, কেননা আল্লাহর হুকুম ফাস্তামিউ ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ। যখন কোরআনী কথা শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম আনসিতু, পরিবেশটাকে নিচুম বানায় শোনো। তাইলে কি হবে? আল্লাহ নিজেই বলেন লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদেরকে পুরস্কার দ্বারা পুরস্কৃত করব। যদি হাদিস দেখি তো পুরস্কারগুলা কি আর দিবে কে? পুরস্কার কে দিবে? আরে জোরে বলেন।
আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। কত নেকি? এই উম্মত 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। বিশ্বাস হয় না? চলেন হাদিস দিই। একজনের 1 নেকি কিয়ামতের দিন প্রয়োজন হবে। 1 নেকি পাইলি পাস। আল্লাহ বলবে ঠিক আছে, আত্মীয় স্বজনের তো তোমার অভাব নাই, দুনিয়াতে অভাব ছিল না, দেখো কেউ 1 নেকি দেয় কিনা। তো আত্মীয় স্বজনের কাছে যাবে, কিন্তু সত্য এটাই, ওই দিন কেউ 1 নেকি দিবে না। নৈরাশ হয়ে যখন ফিরতে থাকবে, এই কথা ভাবতে ভাবতে যে আমি তো দোজখে যাব অনিবার্য, নেকি তো পেলাম না। তো অপরিচিত দূর থেকে একজন ডাকবে, অপরিচিত, ডাকার পরে কাছে যাবে, জিজ্ঞাসা করবে তোমার চেহারার এই দুরবস্থা কেন? তো চিন্তিত মনে বলবে আপন জনের কাছে গেলাম, 1টা নেকির প্রয়োজন ছিল জান্নাতে যাওয়ার জন্য, কেউ দিল না। তো ওই ব্যক্তি যাবে, হাত দিবে আর 1 নেকি বের করে দিয়ে দিবে, এই লোক। তো যে 1 নেকি পাইলো তার খুশির তো অন্ত থাকবে না, ঠিক না? আমার কথা বোঝেন তো? সুর হবে না, কিন্তু মনোযোগ দিতে হবে। ওর খুশির অন্ত থাকবে না, ও ছুটতে ছুটতে আল্লাহর কাছে যাবে। আর মানুষের স্বভাব হইল পাওয়ার আগে একরকম, পাইলে আরেক রকম, ঠিক না? হ্যাঁ, এটা মানুষের কি স্বভাব, ঠিক না? প্রমাণ দেব। দুবার ভিসা পাওয়ার আগে একরকম, পাওয়ার পরে আরেক রকম। ভোটে জিতার আগে একরকম, জিততে দেরি আর বলতে দেরি করে না। এলাকার মানুষকে চিনি না, ঠিক না? এটা মানুষের স্বভাব। পাওয়ার আগে একরকম, পাওয়ার পরে আরেক রকম। তো 1 নেকি পাইতে দেরি, খুশিতে আত্মহারা হইতে দেরি হবে না। ছুটতে ছুটতে যাবে, যায় আল্লাহকে বলবে আমার ফাইলটা বের করে, আমার কেন পেয়ে গেছে না 1 নেকি। এখন তো বাপ ভিন্ন হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলবে কেন? 1 নেকি নিয়ে আসছি, তাড়াতাড়ি বের করেন ফাইলটা। আল্লাহ হাসবে আর বলবে তোকে 1 নেকি কে দিল? আল্লাহ জানেন। তো বলবে কিয়ামতের মাঠে কি আপনি একাই, আর কেউ নাই? আল্লাহ বলবে যে নেকি দিছে ওরে ধরে নিয়ে। তায়া বলবে ভাই তোকে আল্লাহ ডাকে। আগেই তো ভালো ছিলাম, নেকি দেই নাই, এখন তো নেকিও দিলাম, বিপদেও পড়লাম, কারণ আগে তো দূরে দাঁড়ায় ছিলাম। আল্লাহর সামনে যাবে, ও একটু ভাব নিবে। আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন এই কিয়ামতের মাঠে? তো একটু ভাব নিয়া বলবে, ভাব বোঝেন তো? একটু ভাব নিয়া বলবে আমার কাছে তো আসেই একটা, আমার কি কামে লাগবে? ভাবলাম একজনের কাজে লাগতেছে, লাগাই দিলাম। তো যে জিতা গেছে আল্লাহ ওকে বলবে খুশ বিয়া দিয়া আখিকা, তোকে যে নেকি দিছে ওর হাত ধর, অদখুলা আল জান্নাহ, চল দুইজনে জান্নাতে, আমার চেয়ে বড় দাতা কাউকে হইতে দিব না। 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। আপনি তো আল্লাহ বললে 40 নেকি পাবেন। কয় নেকি? কয় নেকি? ওটাও আবার আল্লাহ বলার নেকি। কি আল্লাহ বলার 40 আর অন্য 40 সংখ্যায় সমান হইলেও ওজনে সমান না। মনে হয় বোঝেন নাই? সংখ্যায় সমান কিন্তু ওজনে, কেন আল্লাহ কার নাম? আল্লাহর নামের যদি ওজন না হয় তো কার নামের ওজন হবে? বুঝাইতে মনে হয় পারি নাই। বিদায় আল্লাহ বলার 40 নেকির ওজন অনেক বেশি অন্য 40-এর তুলনায়। চলেন একটা উদাহরণ দিলে বুঝে আসবে।
আর আল্লাহ বলার যে 40 নেকির গাঠি, গাঠি চিনেন? আপনাদের দেশে কি বলে? গাঠি বলে না? অনেকগুলো একসাথে বাঁধলে গাঠি বলে। আল্লাহর বলার 40 নেকির গাঠি মিজানের পাল্লায় ধরবে না।